গুড মর্নিং ফ্রম মন্দির নগরী তারাপীঠ। আজ 23শে ফেব্রুয়ারি 2026 সোমবার। ঘড়িতে এখন সকাল 11:30। আমি কিছুক্ষণ আগেই কলকাতা থেকে হাওড়া জামালপুর বন্দে ভারতে চড়ে তারাপীঠে এসেছি এবং সরকারি বেনফিসের রক্তজবা ট্যুরিস্ট লজে চেক ইন করেছি, যা আমি আগেই দুটি পর্বে দেখিয়েছি। এই পর্বে থাকবে পুরোটাই তারাপীঠ মন্দিরকে ঘিরে এবং অবশ্যই সন্ধ্যারতির অংশটুকু। আমি এখন মা তারার মন্দিরের দিকে যাচ্ছি। তারামা সরণি দিয়ে প্রচুর হোটেল, প্রচুর দোকান। এখানে খাবারের কোনো অসুবিধে নেই। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, অজস্র থাকার জায়গা, অজস্র হোটেল। এখানকার ল্যাংচা বিখ্যাত। অনেক বড় বড় ল্যাংচা রয়েছে, 50 টাকা 100 টাকা করে পার পিস। আমরা সোজা এগিয়ে চলেছি। সামনে বাঁদিকে একটা হোটেল দেখতে পাচ্ছি, হোটেল বিনা পানি। এই হোটেলে আগে আমরা দুবার উঠেছিলাম, মন্দিরের একদম কাছে। তারাপীঠ হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে দ্বারকা নদের তীরে অবস্থিত সাধক বামাখ্যাপার সাধনক্ষেত্র ও মন্দির নগরী। এই সিদ্ধপীঠের আটচালার মন্দিরটি নির্মাণ করেছিলেন মল্লারপুরের জমিদার শ্রী জগন্নাথ রায় 1818 সালে। এখানে আছে মা তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশানক্ষেত্র। বামাখ্যাপা এই মন্দিরে পুজো করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশানক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। বামাখ্যাপা তারাদেবীর পুজোতেই জীবন উৎসর্গ করেছিলেন। মন্দিরের অদূরেই আডলা গ্রামে তার আশ্রম অবস্থিত। আমরা এখন দাঁড়িয়ে আছি তারামা মন্দিরের গেট নাম্বার 1 অর্থাৎ 10 পাউঠি দুয়ার। মন্দিরের প্রবেশপথের মধ্য খিলানে দুর্গার প্রতিকৃতি রয়েছে। উত্তর দিকে বাম পাশের খিলানের ওপর কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা, বিশ্বের সরসজ্জা, অশ্বত্থামা ইতিগজ ইত্যাদি মহাভারতের কাহিনী বর্ণিত রয়েছে। আমরা এখন ভেতরে ঢুকছি, মন্দিরের ভেতরে। এই 10 পাউঠি দুয়ার, গেট নাম্বার 1। তারাপীঠের সর্বাধিক প্রসিদ্ধ সাধক ছিলেন এই বামাখ্যাপা। 1843 থেকে 1911 অবধি সাধনা করেছিলেন। মন্দিরের কাছেই তার আশ্রম ছিল। বামাখ্যাপা ছিলেন তারাদেবীর একনিষ্ঠ ভক্ত। তিনি মন্দিরে পুজো করতেন এবং শ্মশানে সাধনা করতেন। তিনি তারাপীঠ নিকটবর্তী মল্লরাজাদের গ্রাম মল্লুটি বা মালুটি, অধুনা ঝাড়খণ্ডে, ওখানে সাধনা করেন। অল্প বয়সেই তিনি গৃহত্যাগ করেন। তিনি মন্দিরের নিয়ম মানতেন না। একবার নৈবেদ্য নিবেদনের পূর্বে খেয়ে ফেলেছিলেন। তিনি পুরোহিতদের রোষের দৃষ্টিতে পড়েছিলেন। শোনা যায় এরপর তারাদেবী নাটোরের মহারানীকে স্বপ্নে দেখা দিয়ে দেবীর পুত্র বামাখ্যাপাকে প্রথম ভোজন করতে আদেশ দেন। এরপর থেকে মন্দিরে দেবীকে নৈবেদ্য নিবেদনের পূর্বে বামাখ্যাপাকে ভোজন করানো হতো এবং কেউ তাতে বাধা দিতেন না। এখানে সবাই মাটিতে বসে গেছেন ভোগ খাওয়ার জন্য। আর উপরের লাইনটা দেখুন, জেনারেল লাইন, বিশাল লাইন হয়েছে। এবারে আমরা দর্শন করব চন্দ্রচূড় মহাদেবের মন্দির। তারাপীঠে মহাদেব চন্দ্রচূড় হিসাবে পূজিত হন। এই মন্দির নির্মাণ করেন জয়দত্ত বণিক নামক ত্রয়োদশ শতাব্দীর এক বণিক পরিবারের সন্তান। মন্দিরটি মাঝারি আকারের গম্বুজাকৃতি ও তারা মন্দিরের পূর্ব দিকে অবস্থিত। গর্ভগৃহে মাঝারি আকার উচ্চতার কালো পাথরের বিগ্রহ অবস্থিত। মন্দির চত্বর থেকে প্রায় 3 ফুট ওপরে পশ্চিমমুখী মন্দিরটি অবস্থিত।
এখানে সবাই বেঁধে দিচ্ছেন মনস্কামনার ঢিল। এটা একটা তোরণদ্বার ওদিকে জীবিত কুণ্ডে যাওয়ার জন্য। এখন পুরো মন্দিরটা সংস্কারের কাজ চলছে, তাই জীবিত কুণ্ডে যে স্নান করে মন্দিরে আসার ব্যাপার সেটা এখন বন্ধ। এখানে ধূপদীপ প্রজ্বলন কেন্দ্র। এখন আমরা ভগবান গণেশ ও গরুর দেবতার বিগ্রহ দর্শন করব, সেই মন্দিরে আমরা এখন ঢুকছি। আমরা এখন দর্শন করব বামাখ্যাপা বা বামাচরণ চট্টোপাধ্যায় বা বামা নামে পরিচিত সেই সাধক পুরুষ, বিখ্যাত তান্ত্রিক সাধক ও দেবী তারার পরম ভক্ত। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে জীবিত কুণ্ড, যেটির এখন সংস্কার চলছে। ভক্তেরা মন্দিরে প্রবেশের পূর্বে মন্দির সংলগ্ন এই জীবিত কুণ্ড নামক জলাশয়ে স্নান করেন, তারপরে মন্দিরে প্রবেশ করে পুজো দেন। লোকবিশ্বাস অনুযায়ী এই জলাশয়ের জলে আরোগ্য ক্ষমতা বিদ্যমান। ওই যে এটা হলো জেনারেল লাইন, আর তার পেছন দিকে হচ্ছে জীবিত কুণ্ড। এখানে দাঁড়িয়ে চন্দ্রচূড় মহাদেবের মন্দিরটি খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা এখন দেখব বিষ্ণু নারায়ণ ও ষষ্ঠীমাতা মন্দিরের বিগ্রহ। মন্দিরে রোজই পশু বলি হয়ে থাকে। ভক্তেরা এই মন্দিরে ছাগ বলি দিয়ে থাকেন। বলির পূর্বে ছাগটিকে পবিত্র জলাশয়ে স্নান করানো হয়। বলিদাতা নিজেও স্নান করে পবিত্র হন। ছাগটিকে হাঁড়ি কাটে খড়গের এক কোপে বলি দেওয়া হয়। বলির পর ছাগটির রক্ত সংগ্রহ করে দেবীকে নিবেদন করা হয়। ভক্তেরা এই রক্তের তিলকও কপালে আঁকেন। প্রতি বছর আশ্বিন মাসের কোজাগরী শুক্লা চতুর্দশী তিথিতে মন্দির থেকে শিলামূর্তি এনে পশ্চিমমুখ করে বিরাম মঞ্চে রাখা হয় এবং সেই দিন প্রকাশ্যে তারামূর্তিকে স্নান করানো হয়ে থাকে। এখন বিকেল 5:30 বাজে। আবার মন্দিরের দিকে যাচ্ছি, সন্ধ্যা আরতি দেখব এবং একটু আগে থেকে না গেলে 6:30টার সময় আরতি শুরু হয়। আগে থেকে না বসলে ছবি ভিডিও কিছু করা যাবে না, সেই জন্য একটু আগে থেকেই যাচ্ছি। চারদিকটা আলো জ্বালিয়ে দিয়েছে, এই একদম পাশে এসে গেছি। এখন যেখান থেকে আমি পুজো দিলাম সেইখানে আমি কথা বলছি, দিশা পূজা ভাণ্ডার যে ঢুকেছি। দাদা একটু নাম আর একটু ফোন নাম্বার বলো। আমার নাম কাজল চক্রবর্তী। আচ্ছা, আমার ফোন নাম্বার হচ্ছে 8101 আচ্ছা 659640। তো এমনি যারা দূর থেকে আসবে এই চ্যানেলের দর্শক বন্ধুগণ, তারা আপনাদের সঙ্গে আগে থেকে যোগাযোগ করে নেবে, নিয়ে এসে পুজো দিয়ে এখানে জুতো টুতো তো রাখাই যাবে। হ্যাঁ, সব একদম পাশেই মন্দিরের গেট। আমি ওই জন্য এইটাই দেখাচ্ছি, এই দোকানটা, কেননা ওই অত দূরে এসে না দোকান খুঁজে পায় না বলে। এটা ঠিক আছে, তো সামনেই দোকান আছে, কোনো অসুবিধা নেই। একদম একদম আমি আপনার নাম নম্বর এ সব দিয়ে দিয়েছি আর দেখিয়েও দিয়েছি, একদম সিঁড়ির পাশে। তো কেউ এলে আপনার সঙ্গে যোগাযোগ করলে আমার চ্যানেলের নাম করেই আসবে। ঠিক আছে, ধন্যবাদ। আর এখানে সবই পাওয়া যায় পুজোরে। আর এমনি কে যান, আপনি যান নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি পুজো করতে নিয়ে যাই। ব্যাস ব্যাস, ঠিক আছে। আবার ভেতরে ঢুকে গেলাম। এখন সবসময়তেই এখানে কোনো না কোনো অনুষ্ঠান হচ্ছে। এখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে। আমরা এরপরে নাট মন্দিরে উঠব। অনেক আগে থেকে জায়গা রাখতে হয় সন্ধ্যারতির জন্য। এটা সেই নাট মন্দির। ওই দূরে কতগুলো টিভি স্ক্রিন রয়েছে, ওইখানে দেখতে পাওয়া যাবে। এই হচ্ছে মায়ের, তারা মায়ের বিগ্রহ। এখনও লাইনটা ভালোই আছে, জেনারেল লাইন। 6:20-25 থেকে লাইনটাকে বন্ধ করে দেওয়া যায়। আর এই যে আমরা সব চারদিকে বসে পড়েছি নিচে, আর কোনো জায়গা নেই। একবার বসে পড়লে ওঠা মুশকিল, অনেকক্ষণ বসে থাকতে হয় এখানে। এখন ঘড়িতে সন্ধে 6:30, সন্ধ্যারতি শুরু হচ্ছে।
সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের শোধ ডাকি গো মা। সন্ধ্যারতি শেষ হয়ে গেছে। 1 নম্বর গেটের নিচে সবাইকে দাঁড়াতে বলা হচ্ছে, ভোগ বিতরণ করা হবে এবারে, সেই জন্য খুবই ভিড় আছে, সবাই লাইন দিয়ে দাঁড়াচ্ছে। থেকে সন্ধ্যারতির প্রসাদ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। যারা মায়ের সন্ধ্যারতির প্রসাদ নিতে চান তারা মন্দিরের 1 নম্বর গেটের সিঁড়ির নিচে লাইনে দাঁড়ান। প্রত্যেকেই মায়ের সন্ধ্যারতির প্রসাদ বিনামূল্যে সন্ধ্যারতি প্রসাদ 1 নম্বর গেট থেকে পাবেন। যারা সন্ধেবেলায় মন্দিরটা কত সুন্দর লাগছে, চারদিকে আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, চারদিকের পরিবেশও খুব সুন্দর। এটা হলো মেন মন্দিরের গর্ভগৃহ, কি সুন্দর লাগছে। সন্ধ্যারতি এই শেষ হয়েছে, ভোগ বিতরণের পালা চলছে। আমি এখন চারদিকটা ঘুরে দেখছি, আর সকালবেলা যে মন্দিরগুলো দেখেছিলাম, চন্দ্রচূড় শিব মন্দির, বামদেবের মন্দির, এই সবগুলো আরেকবার করে দেখে নেব। এই সন্ধ্যারতির পরে ভিড়টা দেখুন, সবাই একসঙ্গে সিঁড়ি দিয়ে নামছি, কত লোক সন্ধ্যারতিতে প্রতিদিন আসেন। এখন দেখব তারামায়ের মেন মন্দিরের সামনেই বামানিকেতন। এই মন্দিরটিও খুব সুন্দর, ভেতরে বামদেবের খুব সুন্দর একটা মূর্তি আছে সিংহাসনের ভেতরে, খুব সুন্দর। তারাপীঠ মন্দিরকে নিয়ে এই পর্বটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সাথে থাকুন, দেখতে থাকুন আমার পরবর্তী ব্লগ মুন্ডমালিনী তলা। তারপর শুরু করব বীরভূমের 5টি সতীপীঠের এক একটি করে পর্ব।